জাস্ট ম্যাজিকের মতো আলুর সাথে শ্যাম্পু মিশিয়ে এইভাবে রেখে দিন। আপনার ঘরে তেলাপোকা, মাছি, মশা, ইঁদুর চিরতরে গায়েব হয়ে যাবে। কোনো প্রকার স্প্রে বা কেমিক্যাল ব্যবহার করার একদমই দরকার নেই। দর্শক, এভাবে যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন নিমিষে সমস্ত মাছি, মশা, ইঁদুর গায়েব হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এই সিজনে সব থেকে বড় সমস্যার মধ্যে আমরা পড়ি, সেটা হচ্ছে মাছি, মশা এবং তেলাপোকা। এটার উত্তাপটা কিন্তু একটু বেশি বেড়ে যায়। সো এটা দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কিন্তু কেমিক্যাল অথবা ওষুধ আমরা কিট ব্যবহার করে থাকি, যেটা আমাদের ঘরের এবং পরিবারের লোকজনের খুবই সমস্যা হতে পারে। সো দর্শক, আজকের এই রেমেডি ব্যবহার করার পর আমি মনে করব আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এবং এটা বারবার তৈরি করবেন। প্রথমত আমি যে জিনিসটা এখানে ব্যবহার করতেছি দর্শক, সেটা হলো আলু। এই আলু দিয়ে যে নিমিষে মাছি, মশা, তেলাপোকা গায়েব করা যায়, এটা একেবারে অনেকেরই অজানা। জাস্ট দেখতে থাকুন আমি যে পদ্ধতিতে আজকে এই উপকরণ দিয়ে তৈরি করতেছি রেমেডিটা, সেটা যদি আপনারা একবার তৈরি করে ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারা পাবেন। প্রথমত দেখেছেন দর্শক, আলুটাকে আমি একটু গ্রেটার করে নিয়েছি। এটা কিন্তু এভাবেই গ্রেটার করে নিতে হবে। নেওয়ার পর এখানে প্রায় আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। হ্যাঁ দর্শক, অর্ধেক আলুর জন্য 2 কাপ পানি আমাদের ব্যবহার করতে হবে। এই আলুটা আপনারা চাইলে একটু থেতো করে নিতে পারেন, বাট গ্রেটার করলে এটা একটু বেশি সুবিধা, এখানে যে নির্যাস সেটা কিন্তু চলে আসে। দর্শক, এই যে পানির মধ্যে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলু দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই এইটাকে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেবেন দর্শক, যাতে আলুটা পানির সাথে একটু ভালোভাবে মিশিয়ে যায়। তারপরে এখানে আমি দুটো গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গোলমরিচ। দর্শক, আমাদের হাতের কাছে কিন্তু এই গোলমরিচটা থাকে। আর এই গোলমরিচটা দর্শক আমি যেভাবে ব্যবহার করতেছি, আপনারা যদি এভাবে ব্যবহার করেন, বিশেষ করে তেলাপোকার যে যন্ত্রণা, এটা থেকে আপনারা অল্প সময়ের মধ্যে মুক্তি পাবেন। তারপর আমি এই গোলমরিচের সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো লবঙ্গ অথবা লং। লবঙ্গটা নেওয়ার সময় আপনারা একটু লক্ষ্য করবেন দর্শক, যাতে লবঙ্গের যে ফুল সেটা নিতে হবে। 100% এই ফুলটাই কিন্তু আমাদের কাজে লাগবে। সো ফুল সহকারে আমি লবঙ্গটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি যে কাজটা করবো, একটা হামাদস্তার মধ্যে আমি এটাকে একটু ভালো করে থেতো করে নেবো। হ্যাঁ দর্শক, আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন, চাইলে এটাকে ব্লান্ডারও করে নিতে পারেন। আর এটা যেহেতু আমি অন্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করবো, সেক্ষেত্রে এটাকে আমি একটু থেতো করে নিচ্ছি, যাতে এই যে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ ব্যবহার করেছি, এই দুটোর যে নির্যাস সেটা অল্প সময়ের মধ্যে বেরিয়ে যাবে। দর্শক দেখুন, এভাবে একটু ভালো করেই থেতো করতে হবে। আমরা অনেকে জানি লবঙ্গ একটু শক্ত জাতীয় জিনিস, সেই সাথে গোলমরিচ একটু শক্ত জাতীয় জিনিস। এই দুটো উপকরণ বিশেষ করে দর্শক তেলাপোকা, মাছি, মশা এগুলো দমন করার জন্য 100% কাজ করে। এই দুটো উপকরণ খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুটো উপকরণ আজকের রেমেডির মধ্যে অবশ্যই আপনারা অ্যাড করবেন, তাহলে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। দর্শক দেখুন, আমি এভাবে একটু সময় ধরে এটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, এরকমই গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লান্ডার করেও একটু গুঁড়া করে নিতে পারেন। এখন আমি যে কাজটা করবো দর্শক, দেখেছেন আমি আলুটা কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর এখানে যে আলুটা নিয়েছি, আমি আলুটা কিন্তু খোসা সহকারে নিয়েছি, যেটা আমি প্রথমে বলতে একদমই ভুলে গিয়েছিলাম। অবশ্যই এই রেমেডি তৈরি করার জন্য আলুর যে খোসা সেটা 100% আপনাদের ব্যবহার করতে হবে। দর্শক, এই আলুর খোসাটা যখন এভাবে আমি রেখেছি দর্শক, দেখুন এটার কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে। আর এখন আমি যে জিনিসটা দিচ্ছি দর্শক, এটা হলো কুরকুর পাউডার। হ্যাঁ, আমরা যে কাপড় চুপড়ে ন্যাপথলিন ব্যবহার করি সেটা না, বাজারে আপনি কুরকুর বলবেন, দেখবেন দিয়ে দেবে। এবং এটা মাছি, মশা, ইঁদুর, তেলাপোকা এবং টিকটিকি মারাতে, দমন করাতে 100% কাজ করে এই কুরকুরটা। এটা বর্ষা মৌসুমে কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, কেননা এটা আমরা ব্যবহার করে থাকি। কুরটা আমি কিন্তু অফ ক্যামেরা একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ দর্শক, এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপর এটাকে আমি একটার সাথে মিশিয়ে দিলাম। 1 চামচ ব্যবহার করেছে দর্শক এদিকে অফ ক্যামেরায় আমি সেই পানিটাকে চুলায় তুলে দিয়েছি। আর দেখুন, এটা কিন্তু ধীরে ধীরে বলক আসা শুরু হয়ে গেছে। এটার কালারটা যখন একদমই কুচকুচে কালো হয়ে যাবে, তখনই কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে। এর আগ পর্যন্ত এটাকে অল্প আছে, অবশ্যই এটাকে ভালো করে বলক আসতে হবে। দর্শক দেখুন, ফাইনালি কিন্তু এটা অনেকটাই বলক এসে গেছে। আর এই পানির মধ্যে এখন আমি
মাত্র 3টা জিনিস আমি ব্যবহার করব, সেই 3টা জিনিস কিন্তু আমাদের কিচেনে থাকে। আর প্রথম জিনিসটা হচ্ছে নিম পাতা। দর্শক, আপনারা চাইলে এখানে নিম পাতার পাউডারটা ব্যবহার করতে পারেন, চাইলে এখানে কাঁচা যে নিম পাতা সেটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে শুকনো নিম পাতাটাই ছিল, সো আমি শুকনাটাই এখানে ব্যবহার করলাম। সো অবশ্যই চেষ্টা করবেন নিম পাতা ব্যবহার করতে। নিম পাতা বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে, পোকামাকড় ধ্বংস করতেও 100% কাজ করে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের মা চাচিরা সবসময় ঘরের মধ্যে বর্ষার মৌসুমে এই যে নিম পাতার যে ডাল থাকে সেটা এনে রেখে দেয় শুধুমাত্র পোকামাকড় দমন করার জন্য। দর্শক দেখুন, এইভাবে যদি আপনার নিম পাতাটা সিদ্ধ করে নেন, এটার যে নির্যাস এটা আমাদের ঘরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জীবাণু ধ্বংস করতে, পোকামাকড় ধ্বংস করতে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা একদমই হাতের কাছে থাকে সেটা হলো তেজপাতা। এটা অনেকেরই ধারণার বাইরে। এই তেজপাতাটা দর্শক বিশেষ করে মাছি দমন করতে 100% কাজ করে। আপনারা এভাবেও যদি তৈরি করতে না পারেন, শুধুমাত্র তেজপাতাকে একটু ফাটিয়ে একটা পলিথিনের মধ্যে, নেট পলিথিনে রেখে দিবেন, দেখবেন যে তেজপাতার গন্ধে নিমিষেই কিন্তু মাছি একদমই থাকবে না। দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমি উপকার পেয়েছি, সো আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দর্শক দেখুন, এভাবে আমি তেজপাতাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই তেজপাতাটা ভালো করে সেদ্ধ করে নেবেন। তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, আমি এখানে একটা শ্যাম্পু ব্যবহার করলাম। যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। শ্যাম্পুটা দেওয়ার পর যে একটা ম্যাজিক দেখবেন দর্শক, সাথে সাথে কিন্তু এটা একটু ফোলা ফোলা ভাব হয়ে যাবে। সো তখনই কিন্তু চামচের সাহায্যে এটাকে ইনস্ট্যান্ট আপনারা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মিনিমাম 30 মিনিট লো হিটে রেখে এটাকে আপনাদের ফুটিয়ে নিতে হবে। দর্শক দেখুন আমি কিভাবে এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মিনিমাম 30 মিনিট এটা আপনাদের ফুটাতে হবে। দর্শক, এই পানিটা খুবই গুরুত্বপূর্ণ। এই নুস্খাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের ঘরের যে জীবাণু সেটা ধ্বংস করতে 100% কাজ করবে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে বলক করে নিয়েছি। সো ফাইনালি এখন আমি যে কাজটা করব, এটাকে আমি বন্ধ করে পানিটাকে একেবারে ঠান্ডা করে নেব। অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। দর্শক আপনারা কালারটা দেখুন, ফাইনালি লুকটা, এই নুস্খাটার লুকটা কিন্তু এরকমই আসবে। এরকম যখন আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এই রেমেডিটা ফাইনালি তৈরি হয়ে গেছে। আর এটা ঘরে ব্যবহার করার পর এত চমৎকার একটা ফলাফল পাবেন যে এটার যে গন্ধ, এই গন্ধে বিশেষ করে দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 3টা জিনিস একদমই থাকবে না, মাছি, মশা, তেলাপোকা। টিকটিকি তো বংশও থাকবে না। টিকটিকি এটার যে গন্ধটা এবং এটার স্প্রেটা যখন তাদের নাকে মুখে যাবে, দেখবেন যে টিকটিকি একটাও থাকবে না। দর্শক এখন যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি সেটা হলো বেকিং সোডা। এই বেকিং সোডাও ইঁদুর দমনে 100% কাজ করে, তেলাপোকা দমনও 100% কাজ করে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এই পানিটার সাথে এখানে যে বেকিং সোডাটা আমি ব্যবহার করেছি যাতে ভালোভাবে মিশে যায়। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা শক্তিশালী একটা কালার হয়েছে, যে এটা যখন আপনারা স্প্রে করবেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তারপরে এখানে যে জিনিসটা দিচ্ছি এটা একদম অপশনাল, না দিলেও চলে, বাট আমার কাছে এটা ভালো লাগে যেহেতু স্যাভলন জীবাণু ধ্বংস করতে এবং বিভিন্ন ধরনের পোকা মাকড় কীট পতঙ্গ ধ্বংস করতেও কাজ করে। এখানে আপনারা চাইলে দর্শক এই স্যাভলনের পরিবর্তে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন, কেননা লেবুর রসে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে। আর অবশ্যই আপনারা স্যাভলনের পরিবর্তে বা ডেটলের পরিবর্তে লেবুর রসটা 100% ব্যবহার করতে পারেন, ফলাফল কিন্তু কোনো অংশে কম হবে না। এই যে স্যাভলন দেওয়ার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কতটাই মানে একটা গন্ধ ভাব এসে যাবে। আর এইভাবে তৈরি করে একটা বোতলে রেখে আপনারা 15 দিন 1 মাস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। যেখানে তেলাপোকা, ইঁদুর, মাছি, মশার উৎপত্তিটা আপনারা দেখবেন দর্শক, যদি এই পানিটা দিয়ে আপনারা স্প্রে করেন ইনশাল্লাহ নিমেষেই কিন্তু দমন হয়ে যাবে। এটার গন্ধে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মাছি আর তেলাপোকা কখনোই থাকবে না। দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।